2002 ডিজিটাল ভোটার তালিকা ঘিরে রাজ্যের ভোটারদের দীর্ঘদিনের দুশ্চিন্তায় অবশেষে স্বস্তি। অনলাইনে নাম না থাকলেও যদি 2002 সালের হার্ড কপিতে কোনো বৈধ ভোটার নিজের নাম খুঁজে পান, তাহলে তাকে আর অকারণে শুনানিতে ডাকা হবে না। তালিকার হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে ইআরওকে। এমনই প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিইও দপ্তর। রাজ্যের অধিকাংশ বুথেরই 2002 সালের ভোটার তালিকা ডিজিটালাইজড করা হয়েছে, কিন্তু কিছু কিছু বুথের তালিকা না পাওয়া যাওয়ায় সেগুলি আপলোড করা সম্ভব হয়নি। এখন কোনো বৈধ ভোটার যদি 2002 সালের হার্ড কপিতে নাম খুঁজে পান, তার নাম অনলাইনে না থাকলেও অহেতুক শুনানিতে ডেকে তাকে হয়রান করা হবে না, এমনটাই পরামর্শ দিয়েছে সিইও দপ্তর। বলা হয়েছে, যেভাবেই হোক সংশ্লিষ্ট বুথের 2002 ভোটার তালিকার হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ইআরওদেরই। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলিরও সাহায্য নিতে পারেন ইআরও। এতে নিশ্চিত করা হবে যাতে কোনো বৈধ ভোটার অনিচ্ছাকৃতভাবে বাদ না পড়ে বা অযথা হয়রানির শিকার না হন। সূত্রের খবর, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরদিন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ভুয়ো ভোটার, নন রিফান্ডেবল অর্থাৎ ফর্ম পেলেও জমা দেননি, এই 5 শ্রেণীকে নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে। এই দ্বিতীয় তালিকা থেকে স্পষ্ট হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজনের নাম বাদ পড়তে চলেছে। সিইও দপ্তর থেকেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানান, নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বেন। জানা গিয়েছে, নির্ধারিত সময়ে ফর্ম জমা না দিলে তাদের আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন বলে সব জেলা শাসককে জানিয়ে দিয়েছে কমিশন। সেক্ষেত্রে তারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এবং নতুন করে খসড়া তালিকা প্রকাশের পর ফর্ম নাম্বার 6 জমা দিয়ে নতুন ভোটার হিসেবে তালিকায় নাম তুলতে হবে। এতে প্রশাসনিক প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি তালিকা হবে আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত। অনেকের মতে 2002 ডিজিটাল ভোটার তালিকা সংক্রান্ত এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ বহুদিন ধরেই অনলাইন তালিকায় নাম অনুপস্থিত থাকার কারণে সাধারণ ভোটারদের মনে নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছিল। নতুন নির্দেশে পরিষ্কার, হার্ড কপি থাকলে কোনো বৈধ ভোটারকে আর অযথা দৌড়ঝাঁপ বা অকারণ শুনানির মুখে পড়তে হবে না। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমিশনের এই স্বচ্ছ নীতি ভোটারদের আস্থা বাড়াবে এবং রাজ্যের ভোট প্রক্রিয়াকে আরও নির্ভুল ও স্বচ্ছ করবে বলে প্রশাসনের অভিমত। ভবিষ্যতে ডিজিটাল ও হার্ড কপির সমন্বিত যাচাই প্রক্রিয়া হবে ভোটার তালিকার প্রস্তুতির মূল ভিত্তি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।